প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রে আমরা এমনটি দেখতে পাই যে হঠাৎ করে আসলে সকালে যখন পা দিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছে তখনই কিন্তু পায়ের পাতায় ব্যথা অনুভূত হচ্ছে। কিছুক্ষণ হাঁটবার পর সেই ব্যথা আসলে নেই, একেবারে স্বাভাবিক অবস্থায় চলে গিয়েছে এবং এটি দিনের পর দিন একই জিনিস ঘটছে। কি করবেন তখন? আসলেই কি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? এমন একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। দর্শক, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে বিষয়টি নিয়ে বলছিলাম যে একেবারে সকালে যখন ঘুম থেকে উঠছে পায়ের পাতায় ব্যথা অনুভূত হচ্ছে। কি কারণে হচ্ছে এমন? ফিজিওথেরাপি এক্ষেত্রে আসলে কি কারণে প্রয়োজন? জি, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন। যাদের ক্রনিক প্রবলেম থাকে, ক্রনিক পেন, বিভিন্ন আর্থ্রাইটিস যদি থাকে সেখান থেকে হতে পারে, এবং ডিসপ্রলাপ যদি থাকে, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে অনেকের গড়ালিতে ব্যথা করে, একটু হাঁটলে আবার কমে যাচ্ছে, তার মানে বুঝতে হবে তার কোমরে ডিসপ্রলাপস হচ্ছে, যেটা নার্ভে চাপ পড়ে, কম্প্রেশনের কারণে ব্যথাটা হচ্ছে। একটু হাঁটাচলা করলে আর ব্যথাটা কমে যায়, যেটা মর্নিং স্টিফনেস আমরা বলি। এছাড়া অস্টিও আর্থ্রাইটিস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয়। সকালে ঘুম থেকে উঠলে সারা শরীর জমে থাকে, জড়তা, দেন হাঁটাচলা করলে আস্তে 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 ফ্রি হতে থাকে। এটার জন্য কিন্তু ফিজিওথেরাপি বেস্ট ট্রিটমেন্ট। ফিজিওথেরাপি করলে এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। নিশ্চয়ই। অনেকে আসলে যে ধরনের দ্বিধার মধ্যে থাকেন যে না, এটি তো আসলে একটু পরে ব্যথা অনুভূত হচ্ছে না বা ঠিক হয়ে যাচ্ছে, সারাদিন হাঁটাচলা করার ফলে সে ব্যথা আর থাকছে না, সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি কেন প্রয়োজন? না, আসলে যেটা যে তার তো আস্তে আস্তে বড় হয়ে যাবে, কারণ এটা হচ্ছে নিশ্চয়ই একটা ঘটনা ঘটেছে, যেটা আমরা বলছি লাম্বারে যদি ডিসপ্রলাপস হতে থাকে, L5S1 ওখানে যদি ইনজুরি থাকে, তাহলে রাতে শুয়ে থাকলে ওই ফাটলদের রসটা পুশ করতে থাকে এবং ডিসটা বালজিং হতে থাকে। ডিসটা বালজিং হয়ে আস্তে আস্তে নার্ভে চাপ দিয়ে সকালে ঘুম থেকে উঠলে ব্যথা হয়, এবং হাঁটাচলা করলে, কাজকাম করলে আবার ব্যথাটা কমে যাচ্ছে, বা বেশিক্ষণ কাজ করলে তখন কিন্তু আবার ব্যথাটা আসে, বা অনেকক্ষণ বসে থাকলে ব্যথাটা আসে। এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে শুরু হয়ে গেল তার সমস্যা। যদি এটাকে আমরা সলভ না করি, আস্তে আস্তে এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে, কারণ এই ডিস্ক আস্তে আস্তে আরো বেশি প্রলাপস করবে, তখন ব্যথাটা পার্মানেন্ট হয়ে যাবে। জি, একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি কুষ্টিয়া থেকে আর্য বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি কুষ্টিয়া থেকে আর্য বলছি, ঠিক আছে? জি জি, আমার এই কোমরে ব্যথা স্যার, অনেকদিন এর আগেও ফোন করছিলাম, ঠিক আছে? তখন এমআরআই করা হয়েছিল না। আচ্ছা, কোমরে এমআরআই করা হয়েছিল না। স্যার জিজ্ঞাসা করছিলাম, স্যার বলছিল যে একটা এমআরআই করে দেখতে। এমআরআই করে দেখে আবার নিচের 3 নাম্বার হাড়ের বাম সাইডের একটা হচ্ছে গিয়ে হাড় খেয়ে গেছে, মেলাখানি কি একটু খেয়ে গেছে, ঠিক আছে? তো ওখান থেকে ডাক্তার বলছে আমাকে হচ্ছে গিয়ে অপারেশন করার কথা বলছে। স্যার, এটা অপারেশন বাদে কি কোনো এর সমাধান আছে? জি জি, আমি বলে দিচ্ছি, আছে, অবশ্যই আছে। হাড় খেয়ে গেছে, এটা আসলে এমআরআই তে রিপোর্টে আসে না, এটা হয়তো ডিসপ্রলাপস, যেটা আসলে ক্লিয়ার বুঝে না, এটা কাউন্সিলিং এর ব্যাপার, বোঝানোর বিষয়টা। হাড় খেয়ে, জি জি, সহজে বুঝাইতে, এটা আসলে রেস্টে থেকে থেরাপি দিলে এটা অপারেশনের দরকার নেই। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনার রেস্টে থাকতে হবে, কারণ ওখানে ডিসপ্রলাপস হয়ে আছে, জেলটা বের হয়ে গেছে, জায়গাটাকে কালো দেখা যায় এবং মনে হয় জায়গাটা নষ্ট হয়েছে। আসলে নষ্ট নটা কালারটা কিন্তু লালই আছে, কারণ অরিজিনাল কালার আসে না, এমআরআইতে সাদা কালো আসছে। সো আপনাকে বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি দিলে আপনার অপারেশনের প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে। অনেকের ক্ষেত্রে আসলে 7 দিন, অনেকের ক্ষেত্রে 14 দিন, কারো ক্ষেত্রে 42 দিনও ফিজিওথেরাপির প্রয়োজন হয়ে থাকে। কার ক্ষেত্রে আসলে কেন এমনটি ঘটছে সেই বিষয়টিও আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার হচ্ছে ঠিক পিঠের, মানে কোমরের ঠিক উপরে, পিঠের মধ্যে হচ্ছে আপনার গত 2 দিন ধরে ব্যথা করতেছে। আচ্ছা, মানে ব্যথাটা হচ্ছে এরকম, মানে আমি এটা হচ্ছে সোজা হলে একটু ব্যথা লাগে, মানে এটা এমন না যে খুব চলাফেরা মতো না, চলাফেরা করা যায়, বাট ব্যথা অনুভব হয় আর কি, মানে একদম হাতটার মধ্যে। আচ্ছা, আপনার বয়স কত? এটা হঠাৎ করে, এটা আগে কখনো আমার হয়নি। আবার আমার এমনিতে সমস্যা আছে হচ্ছে মাঝে মধ্যে
শরীর ঘুম থেকে উঠলে একটু ম্যাচ ম্যাচ করে, একটু হাত পা কামড়ায় টাইপের মনে হয় আর কি। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। যেটা হলো তার এটা আসলে মেকানিক্যাল প্রবলেম হচ্ছে, এটা আসলে যার বডি ইমব্যালেন্স আনফিট আছে, মাসেল পাওয়ার বাড়াইতে হবে, এটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে সামনে ঝুঁকে ঝুঁকে আমরা যখন কাজ করি তখন আমাদের কোমরে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ইনজুরি হতে থাকে, ডরসাল স্পাইন হতে পারে, লাম্বারে হতে পারে, সার্ভাইকাল হতে পারে। তো এটার জন্য আমাদের মাসেলকে স্ট্রং রাখতে হয়, তাহলে এই সমস্যাগুলো আর থাকে না। এই কারণে আমরা বলছি ফিটনেস, যেটা আমরা ট্রিটমেন্ট করি। দর্শক এখন কি করবে? জি, এখন একটা ফিজিওথেরাপি এক্সারসাইজ করে এটা মাসেলটাকে স্ট্রং করতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কতগুলো এক্সারসাইজ আপনার জন্য প্রয়োজন আছে, ওই এক্সারসাইজগুলো শিখে নেবেন, ওটা করলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আমাদের সাথে কে রয়েছেন? জি, আমি সিলেট থেকে বলছিলাম, জি, জি। মোহাম্মদ মুসলিউদ্দিন। জি জি, দর্শক আপনার সমস্যা প্রশ্নটি বলুন। করুন। আমার জি। ওয়াইফ, ওর বয়স 42 ইয়ার্স, আচ্ছা, পুরোপুরি সুস্থ আছেন, কোথাও জি। কোনো ব্যথা নেই। রাত্রে যখন সকালে ঘুম থেকে উঠেন তখন ওই যে পায়ের আঙ্গুল আর হাতের আঙ্গুলের মধ্যে ব্যথা থাকে, যখন আবার চলাফেরা করেন ঠিক হয়ে যায়। জি, এখন এটার কারণ পরীক্ষা নিরীক্ষা, ইউরিক অ্যাসিড, আসেটিন সব দেখা হয়েছে, কোনো কিছুই নেই। এখন এই যে ইমাজিনারি বা অলৌকিক ব্যথা, এটা আসে কোথা থেকে, যায় কোথা থেকে, এটা ব্যাপারে আমি স্যারের একটু পরামর্শ চাই। আচ্ছা, আপনি কি এমআরআই করেছেন ঘাড় বা কোমরের? এমআরআই করেছি, কোথাও কোনো জিও নেই, আচ্ছা, সমস্যা নেই। ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। আপনার এমআরআই রিপোর্টটা দেখবেন, এমআরআই রিপোর্টে কিছু রং আছে, যেটা সার্ভাইকাল এবং লাম্বার ছোট ইনজুরি থাকে, যেটা আমরা রস ঢোকার মতো ইনজুরি। যেমন একটা গ্লাসের উপরে যদি আপনি পানি রাখেন আর গ্লাসের নিচে যদি আপনার ফোম থাকে, যদি খুব চুল ফাটা দেয়, ওখানে পানি রাখলে কিন্তু পানিটা নিচের দিকে ঢুকে যায়, ওই ফাটাটা চোখে না পড়ার মতো, বাট পানিটা ঠিকই চুষে নিচ্ছে। ঠিক তাই আমাদের ঘাড়ে এবং কোমরে ছোট মাইল্ড ইনজুরি, যেটা এমআরআই রিপোর্টও অনেক সময় নর্মাল লিখছে, বাট ক্লিনিশিয়ান দেখলে বুঝতে পারে যে তার ইনজুরিগুলো আছে, যেটা অন্যটার সাথে যখন আমরা কম্পেয়ার করি ভালোটা এবং খারাপটা, দেখা যায় সার্ভাইকাল এবং লাম্বারে তার ছোট ছোট ডিস প্রলাপস হচ্ছে, যেটা পানিটাকে চুষে নেয়। যেহেতু ইনজুরি আছে, আমার চামড়া যদি আমি ছোট্ট একটা ব্লেড দিয়ে দাগ দিই তাহলে কিন্তু পেইন হবে, সুই ফুটালেও পেইন হবে, কারণ আমাদের যখনই কোনো একটা ইনজুরি হয় সেখানে একটা পেইন হবে। তো ওটা এখন কি করুন? দর্শকের যেটা করতে হবে যে ওই এমআরআইটা থেকে ফিজিওথেরাপিটা, ওই যেটা আমরা বললাম যে সকালে ব্যথা হয় সারাদিন আমার ভালো থাকে, ওনার ঠিক সেই কেসটাই। তো দর্শক, যেটা ওনার ঘাড়ে এবং কোমরে ডিসপোলাপস হচ্ছে, যেটা আমরা ডিসপোলাপস বলবো না, যেটা আমরা বলছি ইনজুরি আছে, তার ডিসগুলো ইনজুরি হচ্ছে, যে কারণে তার ব্যথাটা হচ্ছে, এখনো প্রলাপস হয়নি, এই কারণে রিপোর্টে আসবে না। এটা ফিজিওথেরাপি করতে হবে, ফিজিওথেরাপি মাসেলটাকে স্ট্রং করতে হবে, মাসেল স্ট্রং থাকলে ওনার এই ব্যথা মুক্ত থাকবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, জি, আমি ওয়ালাইকুম শহীদ আসসালাম। বলছিলাম উত্তর বাড্ডা থেকে। জি, জি, দর্শক আপনার প্রশ্নটি করুন টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে। জি জি, আমার একটু হাঁটুতে জি। প্রবলেম। হাঁটুতে আমি প্রায় 2 থেকে আচ্ছা। 2.5 বছর আগে পড়ে গেছিলাম, বাস থেকে নামার সময় একটু পড়ে গেছিলাম, পড়ে যায় একটু খাদে পড়ে যায়, হাঁটুতে ব্যথা পেয়েছিলাম। তো তারপর আপনার ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখানোর পরে কিছু ছিল এবং এক্সরে দিয়েছিল। আচ্ছা। তো ঔষধ খাওয়ার পরে, এক্সরে দেখার পরে ডাক্তার বললো যে তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু হচ্ছে যে আপনার ওষুধগুলো খাওয়ার পরে 1 মাসের ঔষধ দিছিল, খাওয়ার পরে ব্যথাটা মানে কমতেছে না আর কি, একবারে কমতেছে না। তো ডাক্তার তারপরে দেখাইছিলাম, ডাক্তার তারপরে বলছিল যে এমআরআই করার জন্য, এমআরআইটা করা হয় নাই আর কি। জি। আপনার কি কোমরে কোনো ব্যথা হয়? কোমরে, হ্যাঁ জি, কোমরে সকালবেলা ব্যথা হয়, জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ দর্শক। পরে একটু ব্যথা থাকে। বুঝতে পেরেছি, আপনি যে পড়ে গেছেন ওটা একটা উসিলা, পড়ে যাওয়াটা একটা কারণ, তার কোমরেও সমস্যা আছে, দুটো মিলে তার ব্যথাটা এখানে ঢুকে যাচ্ছে এবং ওষুধে কোনো কাজ করবে না, এটা আসলে ফিজিওথেরাপি করতে হবে। তো এমআরআইটা হাঁটুর না, এমআরআইটা কোমরের করতে হবে, কারণ হাঁটুর যদি এমআরআই করে তাহলে তার আসল রোগ ধরা পড়বে, আসল রোগ আছে কোমরে। কোমরে দর্শক, ওনার ব্যথা রয়েছে। জি জি জি, দর্শক আপনার সমস্যা হচ্ছে মূল সমস্যা মেরুদণ্ড, সেখান থেকে হাঁটুতে ছড়াচ্ছে। তো মেরুদণ্ডের এমআরআই করে দেন ফিজিওথেরাপি করতে হবে, এখানে ওষুধ কাজ করবে না, এখানে ফিজিওথেরাপি ইনশাআল্লাহ একমাত্র সলিউশন, আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক ফোন কলে আমাদের সাথে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম আবু সাইদ, জি আমি বয়স 82। জি তো আমার এখন সমস্যা হলো ওই যে আমি জি। ওই হাঁটুর ব্যথা করে আর পায়ে গুলার গিরে গুলার জিজ করে এবং হাঁটুর তলায় জিজজিনায়। জি, আচ্ছা। আপনার কি কোমরে ব্যথা আছে? কোমরে ব্যথা নাই, এমনি ওই টিভি ছিল উঠে চলে গেছে, একটু আচ্ছা, একটু আচ্ছা। বিভিন্ন জায়গায় ব্যথা ছিল, এগুলো কম। আপনি কি এমআরআই করেছেন? জি
টিবি কি কোমরে টিবি ছিল স্পাইনে? না না, কোমরে না, এমনি জেনারেল টিবিও ছিল, ওইটা ট্রিটমেন্ট করেছিল আমি। জি জি, এখন কি বলছে ডাক্তার, কি বলছে? ডাক্তার এগুলো তো চলে গেছে, বলতেছে ওকে। আচ্ছা, ব্যথার কোনো চিকিৎসা করছেন এখন? এখন করছি না, এখন আমি ওই ডক্টর বলিউলক ওনার ওই প্রেসক্রিপশনে আছি আর কি। জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। তা ওনার টিবি ছিল, ওনার যেটা লাংস টিবি বা অন্য কোনো টিবি ছিল, এবং পাশাপাশি যেটা ওনার কিন্তু উইকনেস ডেভেলপ করেছে বয়সের কারণে, যে কারণে ইমব্যালেন্স, এটাকে আমরা মেকানিক্যালি বলি। তো এটাকে আসলে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি হচ্ছে সলিউশন। জি, এটা রিহ্যাবিলিটেশনটার দরকার, যে জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন আছে। আসলে বয়স্কদের জন্য ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের প্রতিটা জয়েন্ট কিন্তু আস্তে আস্তে ইনজুরি হতে থাকে, কারণ বডি ইমব্যালেন্স যত হবে বডির ইনজুরি, জয়েন্টের ইনজুরিটা বেড়ে যাবে। দর্শক, আপনার এই ব্যথার জন্য আসলে ওষুধ না খেয়ে এটা ফিজিওথেরাপিতে আপনি ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করলে আপনি সুস্থ এবং ভালো শান্তিতে জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ আব্দুল জলিল, লালমনিরহাট পাটগ্রাম থেকে বলছিলাম। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার দুই পায়ে রাতে করে ব্যথা হয়। সেটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের উপরে মাসেল গুলো যে আছে, এমন টান ধরে যে মানে সোজা হয়ে দাঁড়াইতেও পারি না। আমার প্রচুর সমস্যা হয়। আমি চাচ্ছিলাম যে এটা কি দিতে। কোমরে কোনো ব্যথা হয়? না, কোমরে আপাতত কোনো ব্যথা নাই। আগে ছিল? কোমরে ব্যথা ছিল, আগে ছিল, ডাক্তার দেখাইছি রংপুরে। হ্যাঁ, ওনাকে দেখার পরে হয়তো একটু ভালো হয়েছে, কিন্তু পায়ের ব্যথাটা থাকতেছে না। এমআরআই করেছেন? না, এমআরআই করাই নাই, কিন্তু পরীক্ষা নিতেও নিজেরা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ওনার আসলে রোগটা ধরা পড়ে না। মেন সমস্যা হচ্ছে মেরুদণ্ডে ডিসপ্রলাপস আছে। আগে কোমরে ব্যথা ছিল, ব্যথা যত কোমর থেকে কমে যাবে পায়ের দিকে বেড়ে যাবে, মানে রোগটা যত বড় হবে ডিসপ্রলাপসটা বেড়ে যাচ্ছে, ওনার ব্যথাটা আস্তে আস্তে পেরিফেরিতে চলে যাচ্ছে, কোমরে নাই, হাট কাপে চলে আসছে। সো এটা কোমরে ডিসপ্রলাপস বেড়ে যাচ্ছে, কোমরে থেরাপি দিলে ভালো হবে। এটা আসলে এমআরআই করে দেখতে হবে। দর্শক, আমি আপনার চাইছি, আপনার অসুখ কোমরেই আছে, কোমরের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়নি, এটা আরো বড় হয়ে গিয়েছে, যার ফলে এখন সেখানে সেন্সেশন লস হয়ে পায়ে ব্যথা বেড়ে গেছে। সো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখায়, কোমরেটা এমআরআই করে দেখে নেবেন, দেন ফিজিওথেরাপি করবেন, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন এই মুহূর্তে। দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? আমি, আমার নাম মিতা, আমি ধামরাই থেকে বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার এই যে পিছনটা অনেক ব্যথা, পিছনের মাংসগুলো অনেক ব্যথা, পাটা খুব ব্যথা করে মাঝে মাঝে। আর আমি কোনো ডাক্তার দেখাই না এখনো, কি করবো বুঝতেছি না। আমার আবার পাইলসেরও সমস্যা আছে। এখন আমি বুঝতেছি না যে এটা ঠিকই হইতেছে না এমনি কোমরে কোনো ব্যথা। আপনার বয়স কত? আমার বয়স 40 বছর। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন, পাইলসের ডাক্তারকে অবশ্যই দেখাবেন, পাশাপাশি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাবেন। দেখাই আপনাকে কোমরটাকে চেক করে নেবে এমআরআই করে, এবং ফিজিওথেরাপি ভালো কাজ করবে, কারণ যে ব্যথা বেদনা যার কথা বললেন এটা পাইলসের জন্য হবে না, এটা নার্ভের জন্য হতে পারে। তো অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায় ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। কারো ক্ষেত্রে 7 দিন ফিজিওথেরাপি প্রয়োজন হয়, সেটি কারো ক্ষেত্রে 14 দিন, কিংবা কারো কারো ক্ষেত্রে সেটি 42 দিনও হয়ে থাকে। কেন আসলে হচ্ছে এটা? দেখেন, এটা ডিপেন্ড করে যে তার ইনজুরিটা কতটুকু, অ্যাকুইট ইনজুরি। যে আজকে আপনি কোমরে একটু চট করে শব্দ হলো ব্যথা পেলেন, তো এটা 7 দিন যদি রেস্টে থাকেন তাহলে কিন্তু ট্রিটমেন্ট ছাড়াই সে ভালো হয়ে যায়, জাস্ট একটু ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যাবে, কোনো ওষুধের প্রয়োজন নাই। কিন্তু এটা যখনই ক্রনিক হয়ে যাচ্ছে তখনই কিন্তু সময়টা বেড়ে যাচ্ছে, এটা তখন 21 দিন 42 দিন আরও বেশি বেড়ে যায়। আমাদের কাছে অনেকগুলো হচ্ছে পা অবশ করে আসছে, ফুট ড্রপ হয়ে যাচ্ছে, এক পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, সার্ভাইকাল মাইলোপ্যাথি হচ্ছে, হাঁটাচলা করতে পারছে না, তখন 4 থেকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। সেক্ষেত্রে আসলে অনেকের ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে 14 দিনের একটি কোর্স দেওয়া হয়ে থাকে, সেটি আসলে সম্পন্ন করেন, তারপরে আসলে বেশি সময় লাগে কেন? না, 14 দিনের কোর্স দেওয়ার পর তারপরে এটা নিজে নিজে শিখে নিতে হবে যে ফিজিওথেরাপিটা আসলে কি সেলফ ট্রিটমেন্ট, যেটা অ্যাকুইট পেশেন্ট যখন আসে তখন আমরা একদিন করে শিখিয়ে দিচ্ছি, একদিনে কিন্তু তার ট্রিটমেন্ট কমপ্লিট, সে বাসায় গিয়ে নিজে নিজে করতে পারবে। যেটা একটু 7 দিন লাগবে, 7 দিন দেওয়ার পর সে নিজেই করতে পারে, যে কারণে আমরা আসলে টাইম টু টাইম শিখিয়ে দিই। নিশ্চয়ই। একজন দর্শক আমাদের সাথে ফোন কলে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দর্শক, কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমার নাম টিপু, চট্টগ্রাম থেকে বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। স্যার, আজকে অনেকদিন যাবত আমার কোমরের তীব্র ব্যথা, বিশেষ করে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করলে ব্যথাটা বাড়ে। আচ্ছা, কোন ডাক্তার দেখিয়েছেন? স্যার, এখানে লোকাল ডাক্তার দেখাইছিলাম, উনি প্রিগাবালিন দিছে, নিউরালজিন এগুলো খাচ্ছি, ক্যালসিয়াম।
তেমন কোনো উন্নতি পাচ্ছি না। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, এটাকে আমরা অ্যাকুইট ব্যাক পেইন বলছি। তো যেহেতু অ্যাকুইট পর্যায়ে আছে, এখন যে ওষুধ খাচ্ছে এটা আস্তে আস্তে ক্রনিক হয়ে যাবে। ওষুধ খেলে ব্যথা কমবে কিন্তু তার ইনজুরিটা বেড়ে যাচ্ছে। সো এখন যেটা করতে, এখনই ফিজিওথেরাপি করলে জাস্ট 2-3টা থেরাপি দিলে সে 7 দিনের মধ্যে কিন্তু ব্যথাটা কন্ট্রোলে চলে আসতো। কিন্তু পেইন কিলার খেলে এটা আস্তে আস্তে বড় হবে, একসময় এটা 21 থেকে 42 দিন লাগতে পারে। তো দর্শক আমি সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দিয়ে ফিজিওথেরাপি করেন। পেইন কিলার খাওয়ার দরকার হবে না, 1-2টা খেতে পারেন, কিন্তু ফিজিওথেরাপিটা মাস্ট। ফিজিওথেরাপি করলে এটা ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আচ্ছা আমার মিসেসের, হ্যালো, জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। হ্যাঁ আমার মিসেসের মেরুদণ্ডের সমস্যা আছে, মাজা আছে, এখন হাঁটু থেকে মাজা পর্যন্ত যন্ত্রণা করে। জি আচ্ছা, জি কোনো চিকিৎসা করেছেন? যন্ত্রণা করে। কোনো চিকিৎসা করেছেন? চিকিৎসা, হ্যাঁ আমরা একজন নিউরো মেডিসিন ডাক্তারকে দেখিয়েছি। এমআরআই করেছেন? এমআরআই করতে বলেছিলেন কিন্তু দাঁতে মেটাল ট্যাপ করার কারণে হয়নি, উনি এক্সরে দিয়েছিলেন। আচ্ছা, কতদিন যাবত ব্যথা হচ্ছে? কতদিন যাবত ব্যথা হচ্ছে? এই যে কামিং 1-2 সপ্তাহ আগে দেখালাম। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। দেখেন ওনার সমস্যা হচ্ছে ডিসপলাপস আছে, এটা এমআরআই করতে হবে। এমআরআই না করা পর্যন্ত সে দেখতে পাবে না, এবং তার সমস্যা দাঁতে মেটাল আছে যে কারণে এমআরআই করতে পারে না। আমি বলে রাখতে চাই যে এসপি হসপিটাল যেটা ওপেন এমআরআই, এখানে কিন্তু দাঁতে 100টা মেটাল থাকলেও সমস্যা নেই, এখানে এমআরআই করা যাবে। সো দর্শকের জানার জন্য আমি বলি এসপি হসপিটাল ওপেন এমআরআই আপনাদের জন্য সুন্দর মতো এমআরআই করে দিবে, ওখানে নিয়ে এসে এমআরআই করতে পারেন। এখন আসি, তার ডিসপলাপসের কারণে ব্যথা যাচ্ছে না, যতই পেন কিলার ব্যথা যাবে না, এটা ফিজিওথেরাপি লাগবেই। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে একটা এমআরআই করে দেখে দেন, ফিজিওথেরাপি করলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করবেন। মজিবুর রহমান। জি সমস্যা বলুন। সমস্যা হলো আমার দাঁতটা শুধু লেজের পাই তাই না, আর কোমরে কিছু কিছু ব্যথা হয় ডান সাইডে। আচ্ছা, কতদিন যাবত ব্যথা হচ্ছে? আজকে 7 বছর আমি ব্রেন স্ট্রোক করলাম। ও আচ্ছা আচ্ছা, 7 বছর। কোন সাইড আপনার অবশ্যই আছে? ডান সাইড। ডান সাইড। আপনি হাঁটতে পারেন? জি হাঁটতে পারি, চলাফেরা করতে পারি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, উনি স্ট্রোক করেছিল এবং ওনার ব্যথা আছে। স্ট্রোক রোগীর অনেক সমস্যায় থাকতে পারে। স্ট্রোক রোগীর কোমর ব্যথা থাকতে পারে, হাঁটু ব্যথা থাকতে পারে, শোল্ডার জয়েন্ট থাকতে পারে, ফ্রোজেন শোল্ডার থাকতে পারে, অনেক কিছু। স্ট্রোকের ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। সো যখন ফিজিওথেরাপি করা হয় তখন তার ফিটনেসটা বাড়ানো হয়। ফিটনেসটা বাড়লে কিন্তু এই ব্যথাগুলো অটোমেটিক ভালো হয়ে যায়, কারণ ফিটনেস যার আছে তার ব্যথা হবে না। সো এখানে ফিজিওথেরাপি সবচেয়ে বেশি দরকার। দর্শক আমি আপনাকে সাজেস্ট করি আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে ফিজিওথেরাপি করেন। ফিজিওথেরাপি ব্যথাও কমে যাবে এবং স্ট্রোকের কারণে যে প্রবলেম হয় সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন? আমার কিছুদিন যাবত জি পায়ের ডান পাশে জি পায়ে গোড়ালিতে খুব ব্যথা হয় আর কি। ঘুমের থেকে যখন উঠি আমি মুভ করতে পারি না। জি হ্যাঁ, আবার কিছু ঘন্টা 2 পরে আবার মোটামুটি ঠিক হয়ে যায়। কোমরে আমার একটু ব্যথা আছে। আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না, এই জন্য কোনো ডাক্তার দেখায়নি। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। জি এটা যেটা হলো যে একই কন্ডিশন দেখছেন, ওরা কিন্তু যে সকালে ব্যথাটা আসে, হাঁটা চলা করলে আবার কমে যায়, এটা কোমরে ডিসপলাপস হচ্ছে, যেটা মাইল্ড ইনজুরি আছে যে কারণে তার ব্যথাটা হচ্ছে। এটা ফিজিওথেরাপি কিন্তু সলভ করে দিবে। দর্শক আমি আপনার সাজেস্ট করব আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করেন। এখানে 4টা এক্সারসাইজ শিখিয়ে দিবে, ওই 4টা এক্সারসাইজ বা 3টা এক্সারসাইজ যেটাই হোক এটা আপনাকে করতে হবে। এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে ফোন কলে রয়েছেন। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে নওদাপাড়া, মেহেরপুর জেলা নওদাপাড়া থেকে বলছি। জি জি। আমার স্বামীর হচ্ছে ডান সাইডের হাত, ওই মানে মাথার বাম পাশ দিয়ে একবারে পায়খুর ওপর দিয়ে ব্যথা। আচ্ছা। পায়খুর মধ্যে থাকে ব্যথা, কিন্তু হাতটা খাড়া করা যায় না, হাতটা সবসময় কাঁপে। হাতটা যখনই খাড়া করতে যায় তখন খুবই লাগে, মনে হয় পায়খুর দিয়ে আর ওই ঘাড়ের ভিতর দিয়ে রোগটা ছিঁড়ে যেতে যায় এমন লাগে। আচ্ছা। ওনার বয়স কত? বয়স 42 বছর। কোনো ডাক্তার দেখিয়েছেন?
জি ডাক্তার দেখেছি। কি বলেছে? নিউরোলজি ডাক্তার দেখেছি, উনি হচ্ছে এমআরআই করেছে, বলছে যে ব্রেন স্ট্রোক করেছিল, তার জন্য এই সমস্যাটা হয়েছে। তাই বলছে বলে ওষুধ দিয়েছিল, তাতে কোনো কাজ হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ। যেটা হলো ওনার ব্রেন স্ট্রোক করেছিল এবং ওনার হাত উইকনেস ছিল, যে কারণে তার হাতে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করেছে। এটা কিন্তু ওষুধে যাবে না, ওষুধ খাচ্ছে তাতে কখনোই ভালো হবে, এটা ফিজিওথেরাপি লাগবে, এটা কারেকশন করতে হবে, জয়েন্টটা ব্লক হয়ে যাচ্ছে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ওখানে একজন ফিজিওথেরাপি বিষয়ের পরামর্শে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করলে তার হাত কাঁপাটাও বন্ধ হয়ে যাবে, কারণ হাত উইকনেস আছে, হাতের কাঁপাটা বন্ধ হয়ে হাতটা উপরে উঠাইতে পারো, ব্যথাও ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন এই মুহূর্তে? জি দর্শক, আপনার প্রশ্ন। আমি মোহাম্মদ নাজমুল হক। জি আমি মোহাম্মদ নাজমুল হক। জি দর্শক, টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আপনার প্রশ্নটি করবেন আমাদের। আমি 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 বলছি যে আমার পায়ে হচ্ছে জি টিভির ভলিউমটা বন্ধ করে নিন, ভলিউমটি কমিয়ে দিন। আমি হচ্ছে পড়ে গেছিলাম যা হচ্ছে পায়ে লাগিয়েছে, যে ডাক্তারের কাছে ছবি তুলি বলেছিলাম, যে হচ্ছে ছবি তুলি বলেছে যে হচ্ছে এই পায়ে ভাঙ্গে নিখো আপনার হচ্ছে চোট লাগিয়েছে। তো আপনি মেলায় ধরনের ওষুধ দিয়েছে, তো আমার পায়ের ব্যথা এখন তো ভালো হয়নি স্যার। কতদিন আগে ব্যথা পেয়েছিলেন? মোটামুটি বছর দেড়েক হলো। 1.5 বছর আগের। এখন ব্যথাটা কোথায়, হাঁটুতে না পায়ের গোড়ালিতে না কোমরে? না, হাঁটুতে স্যার। হাঁটুতে ব্যথা। নিচে বসতে পারেন নামাজে? হ্যাঁ, যে কোনো মানে 5 মিনিট দাঁড়া থাকলে খুব ব্যথা লাগে এবং সবসময় ব্যথা থাকে স্যার। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওনার সমস্যা হচ্ছে হাঁটুতে ইনজুরি হয়েছিল 1.5 বছর আগের ব্যথা, ব্যথার সাথে ভালো হচ্ছে না। কোমরের সমস্যা আছে, দাঁড়ায় থাকলে ব্যথা করে, কিন্তু বলছে হিস্ট্রি থেকে বোঝা যায় ওনার মাসেল উইকনেস ডেভেলপ করছে, মাসেল উইক হয়ে যাচ্ছে, কোমরে তার ডিসপ্রলাপস আছে, যে কারণে তার ব্যথাটা যাচ্ছে না। এটা কোমরেটা এমআরআই করে ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোমরেটা এমআরআই করে দেখে নেবেন যে আপনার কোমরে ডিসপ্রলাপস আছে, এবং ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, আমরা অনেকগুলো বিষয় কিন্তু আপনার কাছ থেকে শুনছিলাম। সেক্ষেত্রে একজন দর্শক যেমনটি বলছিলেন যে এমআরআই করতে পারছেন না এটি সমস্যার কারণে, কিন্তু আপনি বলছিলেন যে এসপি হসপিটালে আসলে সেই সুবিধাটি রয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে, যে যারা আসলে ফিজিওথেরাপিতে ক্যারিয়ার করতে চান তাদেরও কি সুযোগ রয়েছে কিনা এসপি হাসপাতালের মাধ্যমে? হ্যাঁ, যেটা হলো আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা আমাদের 30টা সিট নিয়ে আমরা কিন্তু চালাচ্ছি, আমাদের 4th ব্যাচ ভর্তি চলছে এখনো, যা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, যেটা ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, এখানে ক্যারিয়ার ডেভেলপ করতে পারে। আর যেটা আমাদের এসপি হসপিটাল, এই কলেজের সাথে একই হসপিটাল, যে আমাদের হসপিটাল এবং কলেজ একসাথে। হসপিটালে কিন্তু আমরা ওপেন এমআরআই দিয়ে এসেছি জাপান থেকে, যেটা ওপেন এমআরআই, যে উনি বললেন দাঁতে মেটাল আছে, যেন কোথায় এমআরআই করতে পারছে না। আপনার শরীরে যেখানেই মেটাল থাক, আমাদের এসপি হসপিটালে যে ওপেন এমআরআই, এখানে কিন্তু এমআরআই করা সম্ভব। সো এখানে যে কেউ আসতে ওপেন এমআরআই, এটা ক্লোজ এমআরআই না। এবং এই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের জন্য কিন্তু এসপি হসপিটাল হচ্ছে রিহ্যাবিলিটেশন। এখানে কিন্তু কমপ্লিট সলিউশন, যেটা একটা আমব্রেলা নিচে যে আমরা ট্রিটমেন্টটা, যে টিম ওয়ার্ক। যেমন একজন স্ট্রোক রোগী আসলো, তার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ব্রেন স্ট্রোক, বা তার ডায়াবেটিস আছে, তার হার্ট ডিজিজ আছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আসছে, তো সে কোথায় যাবে চিকিৎসা করতে? 10 জায়গা দৌড়াইতে পারবে না। তাদের জন্য হচ্ছে এসপি হসপিটাল, যেটা তাদের জন্য সমস্ত সার্ভিসটা একটা হসপিটালে দিচ্ছে, তাদের সমস্ত ট্রিটমেন্ট একসাথে করতে পারছে। এটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন। নিশ্চয়ই, যারা আসলে ভর্তি থাকতে চান কিংবা যাদের আসলে ভর্তি প্রয়োজন, সেক্ষেত্রে আসলে এসপি হাসপাতালের সুবিধার ব্যাপারটি আসলে একটু বিস্তারিতভাবে। যে আমাদের এসপি হাসপাতালে কেবিন আছে এবং কষ্টও আমরা অনেক কম খরচে আমরা করতে চেষ্টা করি। এখানে ফুডিং, খাবার দাবার সবকিছু কিন্তু হসপিটাল থেকেই দেওয়া হয়। এবং এখানে সবচেয়ে বেস্ট যেটা 4 টাইমস ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, এটা যে বাংলাদেশে কোথাও দিতে পারে না, যে একমাত্র এসপি হসপিটাল, ওয়ার্ল্ডেই বলতে পারে যে একমাত্র এসপি হসপিটালে সারাদিনে 4টা ফিজিওথেরাপি দেওয়া হয়। কারণ একটা কোমর ব্যথা রোগী যে শুয়ে থাকবে সে 21 দিন, তাকে একবার থেরাপি দিলে কিন্তু হবে না, কারণ তার ব্লাড সার্কুলেশনের প্রবলেম হবে, মাসেল উইকনেস হয়ে যাবে, জয়েন্ট স্টিফ হয়ে যাবে। সো এটাকে প্রিভেনশন করার জন্য আমরা দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিই। ফিজিওথেরাপির মাধ্যমে তার মাসেলের স্ট্রেংথেনিং করে দিচ্ছি, তার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ডিভিটিকে প্রিভেনশন করছি, যেন ডিপ ভেন স্ট্রম্বোসিস নয়, কার্ডিয়াক প্রবলেম যেন নয়, হার্টে কোনো ব্লকেজ যেন না হয়, ব্রেনে কোনো স্ট্রোক যেন না করে। কারণ রেস্টে থাকলে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে, যেটাকে আমরা প্রিভেনশন করার জন্য দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিয়ে আমরা যে টোটাল রিহ্যাবিলিটেশনটা করছি, এটা একমাত্র এসপি হসপিটালে সম্ভব। নিশ্চয়ই, একেবারে সংক্ষেপে একটি বিষয় জানবো, সেটি হচ্ছে আপনি বলছিলেন ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির কথা, আবাসিক ব্যবস্থাপনা রয়েছে কিনা যারা আসলে পড়তে আসতে? যে আমাদের 100% কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমাদের হোস্টেলের ব্যবস্থা আছে, যারা থাকতে চায়। যদিও অনেকে ঢাকার আশপাশে থাকলে তারা বাসা থেকে আসছে, তাদের জন্য বাসা থেকে আসার সুবিধা আছে, বাট হোস্টেল আছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট থাকার, মেয়েদের ছেলেদের জন্য আমাদের সুন্দর হোস্টেলের ব্যবস্থা আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, কোমর ব্যথায় ফিজিওথেরাপি। আশা করি আমাদের এই বিষয়গুলো আপনাদের অনেক উপকারে আসবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।